গেল ৩ বছর ধরে আলোচনায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৪৭০ কোটি ডলারের ঋণ। আইএমএফ কর্মকর্তাদের কয়েক দফার সফর, পর্যালোচনা সহ অনেক দিন দরবার শেষে আইএমএফের প্রতিশ্রুত এই ঋণের ৫টি কিস্তি ছাড় করেছে সংস্থাটি, যার পরিমাণ প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলার। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাকি থাকে ষষ্ঠ ও সপ্তম কিস্তির ৮০০ মিলিয়ন ডলার। রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে যখন আর্থিক ব্যবস্থা সংস্কারের নানা উদ্যোগ নিচ্ছিল সরকার, তখন আইএমএফের প্রতিনিধিদের দফায় দফায় পূর্ব মূল্যায়ন সফর ইতিবাচক, এটি বলা হচ্ছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু কিস্তির তারিখ ডিসেম্বর যখন আসন্ন, তখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। অর্থ উপদেষ্টা বলছেন তারা আইএমএফকে বলেছে তাদের এই মুহূর্তে ঋণের প্রয়োজন নেই। নির্বাচনের পরে ষষ্ঠ ও সপ্তম কিস্তি আসতে পারে একই সঙ্গে। সেক্ষেত্রে বিবেচিত হতে পারে নির্বাচিত সরকার অর্থনৈতিক সংস্কার কতটা ধারণ করতে পারবে সে বিষয়টি। কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কতটুকু এটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে দুইটা কিস্তি একবারে দিয়ে দেবে। এক্ষেত্রে নির্বাচিত সরকারের জন্য তারা প্রয়োজনীয় পরামর্শ প্যাকেজ তৈরি করে দিয়ে যাবেন উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আগে আমরা যেটা করব, আমরা যতটুকু কাজ করেছি সেটাকে কনসলিডেট করব, সেটাকে সংস্কার করে শেষ করে ফেলবো সেটা তো না। সংস্কার তো শেষ করা যাবে, সংস্কার তো একটা কন্টিনিউয়াস। তাই আমরা এটাকে একটা ভালো করে প্যাকেজিং যেটা বলে আর কি, প্যাকেজিং করে আমরা দেব আগামী সরকারের কাছে, যেসব মেজর সরকার। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান আইএমএফের প্রতিনিধি দল। বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজহার লিমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক